আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দেখেন দর্শক, এখানে আমি আজকে বানাবো বিরিয়ানি মগলুবা। এখানেও আলু কেটে নিলাম, একটা কুচা কেটে নিলাম, বেগুন কেটে নিলাম, ক্যাপসিকাম কেটে নিলাম। এগুলো আমি তেলে ভেজে নেব। এদিকে দেখেন আমার পেঁয়াজ কুচিগুলো তেলে ভেজে নেব, ফ্রাই করে নেব তেলে। দেখতে থাকেন দর্শক ভাইয়েরা। আলহামদুলিল্লাহ। এদিকে আমার তেলের তাওয়াটা বসায় নিলাম, আমি সবগুলা তেলে ভেজে নিচ্ছি। এদিকে দেখলাম দর্শক, আমার বিরিয়ানির চালটা 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিলাম। দেখ আলহামদুলিল্লাহ, তেলটা আমার রেডি হয়ে গেছে দর্শক। এখানে আমি দিয়ে দেবো আলুগুলো। দেখুন দর্শক, আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ আলহামদুলিল্লাহ, আলুগুলো আমি দিয়ে দিলাম। এভাবে এক এক করে সবগুলো আমি এইভাবে তেলে ভেজে নিচ্ছি। যাই হোক দর্শক, আলহামদুলিল্লাহ দেখেন আমার আলুগুলা ভালো তেলে ভেজে নিলাম। এখন আমি উঠে নিব। দেখেন দর্শক, আলহামদুলিল্লাহ দর্শক দেখেন আলুগুলো আমি তেলে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম। দর্শক দেখতে থাকেন আপনারা। দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। দেখ আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা, ক্যাপসিকামগুলো আমি তেলে ভেজে নিলাম। এখন এগুলো আমি উঠে নিচ্ছি। যাই হোক দর্শক ভাই, আলহামদুলিল্লাহ আমি এগুলো দিয়ে দিচ্ছি, কুচাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখেন দর্শক, সবগুলো এইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। যাই হোক দর্শক, আলহামদুলিল্লাহ দেখ আমি তেলে ভেজে নিলাম সব কিছু। দেখেন দর্শক, আলহামদুলিল্লাহ সবগুলো আমি তেলে ভেজে নিলাম। এগুলো পেঁয়াজগুলো আমি তেলে ভেজে নিচ্ছি, লাল করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এদিকে আমি মগলুবার তেলের চাউলের পানিটা বসাই নিলাম। যাই হোক দর্শক, আলহামদুলিল্লাহ আমার মগলুবার চালগুলা দিয়ে দিলাম পানিতে। এখন হাফ সিদ্ধ করে নিব আমি। দেখতে দেখেন দর্শক ভাইয়েরা। যাক আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা, দেখেন আমার মগলুবার চালটা দেখেন হাফ সিদ্ধ করে নিলাম। আমি পানিটা চেকে নিলাম। যাক আলহামদুলিল্লাহ, এখন আমি ডেক্সিতে এইভাবে দিলাম, নিচে হালকা তেল দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিচ্ছি। দেখতে দেখেন। যাক আলহামদুলিল্লাহ দেখেন দর্শক, আমি দিয়ে দিলাম নিচে হালকা পরিমাণ চাল দিয়ে দিলাম, সিদ্ধ চাল। এখন দিয়ে দিব আমার এইগুলা আলু ফ্রাই, বেঙ্গন ফ্রাই সব কিছু দিয়ে দিচ্ছি। দেখতে থাকেন। যাক আলহামদুলিল্লাহ দর্শক, এইভাবে রেখে দিলাম আমি। আবারও উপরে দিয়ে দিব সাদা ভাত। দেখেন দর্শক, কীভাবে আবারও দিয়ে দিচ্ছি উপরে। যাক আলহামদুলিল্লাহ আবারও দিয়ে দিলাম সাদা ভাত উপরে। আবারও দিয়ে দিচ্ছি আলু ফ্রাই। দেখেন দর্শক, আবারও আমি দিয়ে দিলাম দর্শক ভাইয়েরা। দেখেন, এখন আবারও আমি দিয়ে দিব সাদা ভাত উপরে, এভাবে ছিটিয়ে। দেখতে দেখেন দর্শক, দিয়ে দিলাম আবারও আমি সাদা ভাত। এখন আবারও দিয়ে দিচ্ছি উপরে। দেখেন দর্শক, আমি আবারও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ ভাজাগুলা উপরে দিয়ে দিচ্ছি চিটিয়ে চাটিয়ে। দেখতে দেখেন। দেখ আলহামদুলিল্লাহ দেখেন দর্শক, রেডি করে নিলাম। এখন 10 থেকে 15 মিনিট হালকা আমি ছোট্ট আগুনের উপরে রেখে দেবো। দেখ দর্শক, ছোট্ট আগুনের উপরে আমি বসায় রাখলাম, 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ওকে দর্শক, দেখতে দেখেন আপনারা। যাক আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ারা, দেখেন দর্শক আমার বিরিয়ানি মগলুবা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি হারার ভিতরে উঠে নিচ্ছি। দেখতে দেখেন আপনারা। যাক আলহামদুলিল্লাহ দেখেন দর্শক, মাশাআল্লাহ এভাবে আমি রেখে দিচ্ছি হারার ভিতরে। দেখতে থাকেন আপনারা। যাই হোক আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ারা, দেখেন আমার হাঁসুয়াগুলো রেডি। আলহামদুলিল্লাহ বিরিয়ানি মগলুবা আমার রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন দর্শক, মাশাআল্লাহ। অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করবেন, ফলো দিবেন, ভিডিওটা শেয়ার দিবেন। কেমন হলো আমার বিরিয়ানি মগলুবা একটু কমেন্টে বলে দিবেন, আশা করি ভালো লাগবে। যাই হোক আলহামদুলিল্লাহ দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, ফলো দিবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন দর্শক ভাইয়ারা। আর এদিকে আমি চিকেনগুলো রেখে দিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ চিকেন আলেক বানালাম ওই জন্য। যাই হোক ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।